इंग्लैंड का दिल फिर से टूटेगा जब वो टकराएंगे टीम इंडिया के धुरंधरों से। इंग्लैंड वर्सेस इंडिया 1 जुलाई से 11 जुलाई तक लाइव सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। হ্যাঁ, যার জন্য আপনাদের কজনকে এখানে ডেকে এনেছি। বলি গোপালের দৌরাত্ম তো আর সহ্য করা যায় না। ঠিক বলেছেন। আপনাদের সকলের হয়তো মনে আছে, এই তো মাত্র কিছুদিন আগে আমাকে কি হেনস্থাটাই না করেছিল। মনে নেই আবার? প্রভাতকালে আপনি নদীর জলে স্নান করতে নেমেছিলেন, আর বজ্জাত গোপাল আপনার ধুতি চাদর এসব নিয়ে পালালো। শুধু কি তাই, তারপর ছল করে বিনা দোষে আমায় কি রকম কান মোলাটা খাইয়েছিল জানেন? এখনো আমার কানের সেই ব্যথাটা যায়নি। ঠিক ঠিক। তারপর ধরুন আমার কথা, আমাকে তো উঠতে বসতে দিবারাত্র অপমান করেই যাচ্ছে। আমি যে রাজ্যের মন্ত্রী তা তো ও মানতেই চায় না। শুধু আপনাকে কেন, আমাদের কাউকেই ও মানুষ বলে তোয়াক্কাই করে না। আর এ সবই হচ্ছে ওই মহারাজের প্রশ্রয়। তিনি তো মনে করেন যে এই রাজ্যের সব থেকে বুদ্ধিমান সর্বাপেক্ষা জ্ঞানী হচ্ছে ওই গোপাল নাপতে। আর সেই মনে করা থেকেই গোপালকে মাথায় তুলে মহারাজ ধেই ধেই করে নাচছেন। মাঝে মাঝে মনে হয় এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যায়। আমারও তাই মনে হয়। আমারও। থাকুন মহারাজ ওই গোপালকে নিয়ে। আরে এত সহজে ভেঙে পড়লে চলে? গোপালের জন্য আমরা রাজ্য ছেড়ে চলে যাব কেন? বরং গোপালের এমন হাঁড়ির হাল করব না যে বেটার ছেলে সর্বশান্ত হয়ে পথে বসে যাবে। কিভাবে? গোপালের বাড়িতে ডাকাতি করাবো। ডাকাতি? হ্যাঁ, ডাকাতি। ডাকাত এসে গোপালকে মেরে ধরে ওর সর্বস্ব লুটপাট করে নিয়ে চলে যাবে। তারপর দেখবেন পথের ভিখিরি হয়ে কাঁদতে কাঁদতে ওই হতচ্ছাড়া গোপালই তখন এ রাজ্য ছেড়ে চলে যাবে। তা ডাকাতিটা করাবেন কাকে দিয়ে? হ্যাঁ, কাকে দিয়ে? আমি যতদূর জানি তাতে এই কৃষ্ণনগরে ছিচকেচোর বলতে তো ওই এক কেলে পচা, আর তার সাথে দু একটা থাকলেও থাকতে পারে। কিন্তু হাজার খুঁজলেও এই ডাকাতের সন্ধান আপনি পাবেন। পুরনো সবকটাকেই তো ওই গোপাল বেটা তাড়িয়ে ছেড়েছে। এখানে না পাওয়া গেলে অন্য জায়গা থেকে ডাকাত আমদানি করাবো। লোকে তো খাদ্য পণ্য এই সব আমদানি করায়, আপনি শেষে ডাকাত আমদানি করাবেন? হ্যাঁ, করাবো। গোপালকে শায়েস্তা করাতে শুধু ডাকাত কেন, দরকার হলে খুনি, গুন্ডা, হাঙর, হায়না সব কিছু আমি আমদানি করাবো। কিন্তু ডাকাত পাবেন কোথায়? সে সন্ধান আমি পেয়ে গেছি। পেয়ে গেছে? হ্যাঁ, বহরমপুরের দুজন ডাক সাইডে ডাকাত আছে। মালদা ও তার আশেপাশে অঞ্চলে তারা ডাকাতি করে বেড়ায়। হেলা আর ফেলা, যমজ দুই ভাই। যেমন তাদের সন্ডামার্কার চেহারা, তেমনি তাদের ডাকাতির দাপট। তাহলে আনান তাদের এই কৃষ্ণনগরে, মেরে ধরে লুটপাট চালাক গোপালের ঘরে। একটা পাটকুল পেট পোটাটাকে একেবারে ধনে প্রাণে শেষ করে দিক। তাহলে আপনারা সকলে রাজি? হ্যাঁ, রাজি। তা কবে করাবেন ডাকাতিটা? আগামী পরশু। ঠিক আছে, তাহলে তাই হোক। বলি এই মিথ্যেবাদীর ডিম, মহারাজকে তুবড়ি দেখিয়ে তো 25টা স্বর্ণ মুদ্রা রোজগার করে আনলে। সেগুলোই তো গুনছি গিন্নি। বলি শুধু গুনলে হবে? আমার সোনার গয়না গড়িয়ে দেবে বলেছিলে না, সেগুলোর কি হবে? হবে হবে, সব হবে। এখন ঠান্ডা মাথায় গুনতে দাও দেখি। বলি এক জিনিস কতবার গুনবে? আরে দূর ছাই, কথা বোঝে না। আমি এই 25টা স্বর্ণ মুদ্রাই গুনছি নাকি? মহারাজ মাঝে মধ্যে খুশি হয়ে আমাকে কখনো 2টো কখনো 4টে স্বর্ণ মুদ্রা দিয়েছেন না, তাই গুনে দেখছি সব সূত্র আমার ভাড়ারে কটা স্বর্ণ মুদ্রা জমা হলো। কটা হলো গো? মোট 42টা। 42টা? ওমা, কোথা যাবো গো? এই দেখো চেঁচিয়ে মরে। চুপ চুপ, আস্তে বলি, 5 জনের কানে যাবে না। হ্যাঁ, সেটা তো ভেবে দেখিনি। তাই তো বলছি, হাঁক না করে চুপচাপ দাঁড়িয়ে দেখো, সময় মতো ঠিক গয়না গড়িয়ে দেব।
কি মজা বলতো, আমরা ডাকাত বলে রাজা মন্ত্রীরা সব সময় আমাদের তাড়া করে বেড়ায়, আর এখানেই এই কৃষ্ণনগরের মন্ত্রী আমাদের ডাকাতি করার জন্য নিয়ে আসছে। সত্যি রে ভাই, এই কথাটা মনে করলেই না আমার কেমন একটা অবাক লাগছে। আচ্ছা আচ্ছা, ওই যে গোপাল ভাঁড় না কি যেন একটা নাম? হ্যাঁ, যার বাড়িতে আজ রাতে ডাকাতি করব। হ্যাঁ, আচ্ছা সে কি খুব ধনী? ধনী না কেনই জানি না বাবা, তবে এখানকার মন্ত্রী বলেছে ওর বাড়িতে নাকি প্রচুর সোনা দানা আছে। মন্ত্রী বলেছে ডাকাতি করে যা পাবো তার আধা আধি বকরা হবে। হ্যাঁ, আধা আধি বকরা? তাহলে রাজি হলি কেন বলতো? আরে আজকাল তো হাতে তেমন কাজকর্মই নেই, তাই তো রাজি হয়ে গেলাম। এখন মা কালীর কৃপায় আমদানিটা ভালো হলেই হয়, না হলে তো কীর্তি। এত দূর আসা, নৌকা ভাড়া দেওয়া, সব কিছু যেন মা গঙ্গার গব্বে না চলে যায়। হ্যাঁ, আরে দূর অত অধিবোস না তো। মন্ত্রী যখন ডাকাতি করতে বলেছে তখন মনে হয় গোপাল ভাঁড় লোকটা মন্ত্রী থেকে বোধহয় বড় লোক হবে। কৃষ্ণনগরের ঘাট এসে গেছে। হ্যাঁ ফেলা, চল চল নেমে পড়ি। শোন শোন, তুই এই ঘাটে নৌকো বেঁধে রাখ, এখানেই রান্না বান্না করে খেয়ে নিবি, আর আমরা ফিরে না আসা পর্যন্ত ঘাট ছেড়ে কোথাও যাবি না, বুঝলি তো? বুঝলে, খুব সাবধানে তোমাদের কাজটা সারতে হবে। কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই। শুধু একটা কথা বলো। বলছি, আমরা তো এখানে নতুন, রাস্তাঘাট কিছুই সেরকম চিনি না। তা গোপাল ভাঁড়ের বাড়িটা আমার লোক তোমাদের চিনিয়ে দিয়ে আসবে। আচ্ছা, এখানে ওই রাত রক্ষীর কি বন্দোবস্ত? এ বাঁশি বাজায় না রাত্রে? মানে রাতের প্রহরীরা কোনো ঝামেলা করবে না তো? সেনাপতিকে বলা আছে আজ রাতে সারা রাজ্যে কোনো চৌকিদার থাকবে না। ব্যাস, তাহলে তো মিটেই গেল। এখনো মেটেনি। আগে তোমরা ওর বাড়িতে ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে এসো, তবেই তো বুঝবো সবকিছু মিটলো, তবেই তো বুঝবো তোমরা বাহাদুর। ও আপনি কিছু চিন্তা করবেন না মন্ত্রী মশাই, শুধু রাতটা একটু গভীর হতে দিন। আরে ও ভাই, তোমার পেছনে বিষধর সাপ, খবরদার নড়ো না। আর কোনো ভয় নেই, বেটা সাপের বাচ্চা পালিয়েছে। ভাগ্যিস সময় মতো এসে পড়েছিল, না হলে হয়তো তোমার আজকে গঙ্গা প্রাপ্তি হয়ে যেত। কে দাদা তুমি, এমন ভগবানের মতন উদয় হয়ে আমার প্রাণ বাঁচালে? আমি একজন সামান্য লোক, আর তোমাকে তো এই অঞ্চলে আগে কখনো দেখিনি বাপু। আমি একজন মাঝি, বহরমপুর থেকে আসছি। ও, যাত্রী নিয়ে এসেছো বুঝি? তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই তাই আমার কাছে তুমি ভগবান। ভগবানের কাছে মিথ্যে বলতে নেই, তাই বলছি। আরে অত ইতস্তত না করে যা বলার বলেই ফেলো না বাপু। দুজন ডাকাত, হেলা আর ফেলাকে এখানে নিয়ে এসেছি আমি। ডাকাত? এই কৃষ্ণনগরে ডাকাত? হ্যাঁ, এখানে কে না কে গোপাল ভাঁড় আছে, তার বাড়িতে আজ রাতে ওরা ডাকাতি করবে। জানো জানো ভাই, আমি আসতে রাজি হইনি, ভয় দেখিয়ে আমাকে নিয়ে এসেছে। খুব অন্যায় কাজ করেছো, মনে রেখো অন্যায় করা যেমন পাপ, অন্যায়কে সাহায্য করাও তেমনি সমান পাপ। ঠিক বলেছো, তাই হয়তো ভগবান আমাকে সতর্ক করে দিলেন। আমি চলে যাব, হেলা ফেলাকে ফেলে রেখে খুনি বহরমপুরে চলে যাব। তাহলে আজ রাতে আমার বাড়িতে ডাকাতি হবে। ঠিক আছে বাচ্চা ধনেরা, একবার ডাকাতি করতে এসো, তারপর টের পাবে মজা। গিন্নি, রান্না ফেলে তাড়াতাড়ি ঘরে এসো। কেন গো, গোপন কিছু কথা আছে নাকি? আরে আছে আছে, শিগগির এসো, এসোই না। নি, ঘরে সোনা দানা টাকা কড়ি যা আছে সব এক্ষুনি লুকিয়ে ফেলতে হবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, কেন গো? নিজের কানে যা শুনে এলাম তা যদি সত্যি হয়
তাহলে আজ রাতে আমাদের ঘরে ডাকাত পড়বে। ডাকাত? আমাদের ঘরে ডাকাত? ওমা, এ কি সর্বনাশের কথা শোনালে গো? আমাদের ঘরে ডাকাত? ও গো, কে কোথায় আছো গো? চুপ চুপ চুপ, একেবারে চুপ, আস্তে কথা বলো, সকলে শুনতে পাবে যে। ওমা, এ কি কথা বলছো তুমি? ঘরে ডাকাত পড়বে আর আমি চেঁচাবো না? না, চেঁচাবে না, একদম চেঁচাবে না, তাহলে ডাকাতগুলো সতর্ক হয়ে যাবে না। একবার বাছা ধনদের আসতে দাও না আমাদের বাড়ি, তারপর টের পাবে কার বাড়ি এসেছে। হ্যাঁ, এই বের করো বের করো, সোনা দানা টাকা কড়ি দামি যা কিছু আছে সব এনে এক জায়গায় জড়ো করো দেখি। শুনেছি ডাকাতরা তো নাকি খালি হাতে ফেরে না, কিছু না কিছু তারা নিয়ে যাবে। তা সবই যদি হাঁড়িতে পুড়ে মাটির তলায় পুঁতে ফেলো, তাহলে কিছু না পেয়ে খেপে গিয়ে ওরা যদি তোমাকে মেরে ফেলে? দূর পাগল, সেই সুদূর বহরমপুর থেকে তারা আসছে আমার বাড়ি, তারা তো আমার অতিথি, তাই অতিথিকে তো খালি হাতে ফেরাবো না, তাদের জন্য তো কিছু রেখে দেবো নাকি। এখন একটা বড় সড়ো মাটির হাড়ি আনো তো দেখি। মাটির হাঁড়ি দিয়ে কি করবে? আনোই না। যা বলেছি সব মনে আছে তো? সব মনে আছে। এই না হলে আমার বউ। নাও, এখন চোখ বুজে ঘুমের ভান করে শুয়ে থাকো। গোপাল, শুনছো? গোপাল, দরজা ওরা খোল। তাহলে এসে বললো। দরজা না খুললে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। কে ভাই? তোর বাপ। আরে রে 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 রে। এই যা কিছু আছে সব নেবো এবার কেড়ে। তোমরা তোমরা কারা ভাই? আমরা ডাকাত, আমাদের কাছে খবর আছে তোর ঘরে প্রচুর সোনা টাকা জহরত আছে। কি বলছো ভাই? আমি 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 গরিব মানুষ, আমার ঘরে ও সব জিনিস আসবে কোত্থেকে? মিথ্যে কথা, মিথ্যে কথা। বল বল, কোথায় লুকিয়ে রেখেছিস বল, নাহলে এই কাতানে এক কোপে তোর ধর থেকে মুন্ডু আলাদা করে দেব। সত্যি বলছি, ঘরে কিচ্ছু নেই। তবে রে, ওকে বলেই দাও না গো কোথায় রেখেছো। বলি সোনা দানা টাকা পয়সা আগে আর জীবন আগে? বলে দাও, বলে দাও না। দেখলি তো এর কি গুণ। বল বল, কোথায় রেখেছিস এবার বল। এই দেখো রে বাবা রে, রান্নাঘরের শিকে মাটির হাঁড়িতে রাখা আছে। এদের এখানে আটকে রাখ, আমি রান্নাঘরে গিয়ে দেখি। জয় মা কালী, পেয়ে গেছি, পেয়ে গেছি। বেশ ভারী মনে হচ্ছে, তার মানে ভেতরে ভালোই মাল করি আছে। চল রে, সব পেয়ে গেছি। উড়ে বাবা কি ভারী রে, চল 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 চল, সব পেয়ে গেছি। আরে রে 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 রে। নাও নাও, তাড়াতাড়ি আলতাটা ঢালো। আরে বারে কান্না শুরু করো, কান্না শুরু করো, লোক জড়ো করতে হবে তো। এসে গেছো? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা কি কি আনলে? এই সব এই হাড়ির মধ্যে আছে, দেখুন দেখুন। খোল খোল, হাঁড়ির মুখের কাপড়টা খোল, বেটা গোপাল নাপতে এবার ভারী জব্দ হবে। কি এনেছিস রে হেলা? এসব কি এনেছিস? হ্যাঁ, ন্যাকামির জায়গা পাসনি?
আমাকে ঠকাবার জায়গা পাসনি? হ্যাঁ, আগে বিশ্বাস করুন মন্ত্রী মশাই। চুপ, কোনো কথা শুনতে চাই না। আমাদের রাজ্যে ডাকাতি করতে আসার অপরাধে তোদের আমি গ্রেফতার করছি। কি বললেন? আটক করবেন? না, আমায় আটক করবেন? তাহলে আমিও সব কথা ফাঁস করে দেব। হ্যাঁ। ও সেনাপতি, তুমি থামো। এই বাবারা, তোরা এবার বাড়ি যা বাবা, অনেক দূর যেতে হবে। যা যা যা, বাড়ি যা। মহারাজ, কেঁদো না গোপাল, কেঁদো না। আমি তো ভাবতেই পারছি না তোমার বাড়িতে এত বড় একটা ডাকাতির ঘটনা ঘটে গেল। আরে আরে এই সেনাপতি, বলুন মহারাজ। বলবো আবার কি, হ্যাঁ? তোমার লোকজনেরা রাতের বেলায় সব কি করে? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোয়। দূর করে দেবো সব কটাকে, না দূর করে দেবো। আয় মন্ত্রী। মহারাজ, এই, গোপালকে নিয়ে রাজকোষে যাও, ওর কি কি খোয়া গেছে জেনে নিয়ে তার দ্বিগুণ দেবার ব্যবস্থা কর। হ্যাঁ, দ্বিগুণ? আচ্ছা, যথা আজ্ঞা মহারাজ। চলো। মহারাজকে বোকা বানালেও না আমাকে বোকা বানানো অত সোজা নয়। বলি, মাটির হাঁড়িতে কি পয়সা ছিল? মা, ওটা যে মাটির হাড়ি ছিল সেটা আপনি জানেন? তা জানলেন কি করে? মানে মানে আমি প্রথমেই বুঝেছিলাম এর পেছনে চেনা জানা কেউ আছে। হ্যাঁ, না হলে বহরমপুর থেকে এখানে ডাকাতি করতে আসা? হে, বড্ড ঠকে গেলেন তো। বাজে বকো না, চলো চলো, শুধু শয়তানি। একটু ভুল বললেন। আপনার শয়তানিটাকে বলে পরের সর্বনাশ, আর আমারটাকে বলে বুদ্ধির জোরে করে খাওয়া। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.